তিরুপতির লাড্ডু নিয়ে তোলপাড় গোটা দেশ। তবে এর রেশ যাতে ত্রিপুরায় না পড়ে তার জন্য সরকারকে কঠোর হবার বার্তা মঠ মন্দিরের সন্ন্যাসীদের। তিরুপতির লাড্ডু বিতর্ক এখন শুধুমাত্র ওই রাজ্যেই সীমাবদ্ধ নয়, এই বিতর্ক এখন এসে পৌঁছেছে পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও। গোটা দেশেই এক প্রকার এই লাড্ডু বিতর্ক। তাই এই লাড্ডু বিতর্ককে কেন্দ্র করে যাতে প্রত্যেকটা কারখানাগুলি যেখান থেকে প্রস্তুতকারক সংস্থা রয়েছে তাদেরকে যাতে পরখ করা হয়, সেই দাবিটাও উঠে আসছে মন্দির কর্তৃপক্ষ থেকে। এখন এছাড়াও আর কি কি দাবি থাকছে কথা বলে নেব আজকে এই মন্দিরের প্রভুর সাথে। তিরুপতি প্রসাদী লাড্ডু কাণ্ডে উত্তাল গোটা দেশ। লাড্ডু বিতর্কের জল গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। প্রসাদ কাণ্ড নিয়ে প্রতিনিয়ত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রসাদ বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোটা দেশের সঙ্গে প্রসাদ বিতর্কের রেশ পড়েছে ত্রিপুরাতেও। রাজধানী আগরতলায় রয়েছে একাধিক মঠ মন্দির, যে মন্দিরগুলিতে পুজোর প্রসাদের জন্য আনা হয় লাড্ডু, ঘি ও মাখনের মতো দুগ্ধজাত পণ্য। তিরুপতির প্রসাদ কাণ্ডের বিতর্কের ছবি এই রাজ্যে পড়ুক তা চাইছেন না সাধু সন্তরা। আগরতলা হরেকৃষ্ণ মন্দিরের মহারাজ সুবিমল চৈতন্য দাস জানিয়েছেন, মিষ্টি তৈরির কারখানাগুলিতে সরকারের কঠোর দৃষ্টি প্রয়োজন, না হলে এইরকম বিতর্ক বারবার হবে বলে জানিয়েছেন তিনি। তিরুপতির লাড্ডু বিতর্ক এখন গোটা দেশ জুড়ে, আর এই নিয়ে রাজ্যের যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা রয়েছেন কিভাবে দেখছেন কথা বলে নেব হরেকৃষ্ণ মন্দিরের প্রভুর সাথে। এই যে তিরুপতি মন্দিরের যে লাড্ডু বিতর্ক এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠেছে, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টাকে? হরে কৃষ্ণ। তো এটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় একটি ব্যাপার, যেটি ভারতবর্ষের যারা ৮০ কোটি যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে, তো এটি শুধু একটি মন্দিরের ক্ষেত্রে নয়, এবং একটি মন্দিরকে এভাবে একটা নোংরা পরিস্থিতি তৈরি করেছে বা মন্দির কেন্দ্রিক হয়েছে। এই মন্দিরটি সারা ভারতবর্ষের একটি অন্যতম, এবং এই মন্দিরকে সারা ভারতবর্ষের সনাতন ধর্মী যারা রয়েছে তারা বিশেষ করে সেখানে যান, এবং তাদের সেই ধর্মের তিরুপতি বালাজি ভগবানের মধ্যে বিশেষ আস্থা রয়েছে। তো এই আস্থার মধ্যে কি করা হয়েছে, বিশেষ আঘাত হানা হয়েছে, চুট পোছানো হয়েছে। তো সেই জন্য এটা খুবই নিন্দনীয়, এবং ৮০ কোটি যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে। তো সেই জন্য যারা এইরূপ অন্যায়মূলক একটা আচরণ করেছে এবং নিন্দনীয় এবং পাপপূর্ণ একটি কর্ম করেছে, তো সরকারের কাছ থেকে আমরা অবশ্যই দাবি রাখবো এটি যেন সুষ্ঠু এবং কঠোরভাবে তদন্ত করার মাধ্যমে যারা এইরকম নিন্দনীয় কাজ করেছে তাদের কঠোর দণ্ড হয়, এবং এটি দৃষ্টান্তমূলক হওয়া উচিত। আজকে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যারা সনাতনে রয়েছে, কেউ বিধর্মীরা সনাতন ধর্ম নিয়ে গিয়ে নানান রকমভাবে কী করছে, খারাপ উপহাসমূলক আচরণ করছে। সনাতন ধর্মকে নিয়ে নানান রকমভাবে সারা আমাদের কিছু কিছু হিন্দু নামে পরিচিত আছে, তারাও নাস্তিক হয়ে নিজের ধর্মের প্রতি নানান রকম কটূক্তিমূলক আচরণ করছে। তো এর মধ্যে এরকম নয় যে আউট কেউ হতে পারে, এটা আমাদের ধর্মের লোক হতে পারে। তো যেই ধর্মের হোক, আর রাজনৈতিক ব্যাপার যদি আসে এবং সে রাজনৈতিক দলেরই যে হোক, এটার সুষ্ঠু বিচার এবং কঠোর থেকে কঠোর দণ্ড এবং দৃষ্টান্তমূলক হওয়া উচিত, যেন দ্বিতীয়বার কে এরকম অনুপ্রেরণা বা সাহস না তার হৃদয়ে জাগে। এরকম একটি পাপ বা নিন্দনীয় সারা ৮০ কোটি মানুষের হৃদয়ে আঘাত হানার মতো। তো এটি আমাদের ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষের প্রভাব হতে পারে। এরকম নয় যে শুধু তিরুপতি বালাজি একটি মন্দিরের মাধ্যমে এরকম একটা লাড্ডু তৈরি করার মাধ্যমে এরকম অপকর্ম করেছে। এই লাড্ডু শুধু তিরুপতি বালাজিতে নয়, আমরা শুনেছি এটা সেই ভগবান অযোধ্যা রাম মন্দিরে ভগবান প্রভু রামচন্দ্রের সেখানে পর্যন্ত গিয়েছে। তার মানে এটি যদি এরকম একটা দূষিত এবং এইরকম সমস্ত ভক্তরা যেটা শ্রদ্ধা এবং প্রীতি এবং ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করছেন, আর সেটি যদি এরকম একটা কি যেখানে অয়েল ফিশ মাছের তেল ব্যবহার করা হচ্ছে এবং পশুর চর্বি ব্যবহার করা হচ্ছে, যেটি কখনও ভগবান তো সেটা গ্রহণ করেন না। এটা বহুত নিন্দনীয়, এবং কখনো এটা চিন্তা করা যায় না একজন ভক্ত যখন এরকম ভুলভাবে এটা গ্রহণ করেছেন, তার জানার পরে তার কতটা কষ্টদায়ক মনোবৃত্তি তৈরি হবে। তো এটা আমি আশা রাখি আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার বা অন্যান্য এরকম যেখানে লাড্ডু কারখানা রয়েছে সারা ভারতবর্ষে এটা রিসার্চ করা, সমস্ত কারখানাগুলি যেগুলি রয়েছে সমস্ত কারখানাগুলি এটা রিসার্চ করা দরকার। এই রকমের বিতর্ক যদি রাজ্যের বুকে এসে পড়ে তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা জেনারেলি যে পদক্ষেপের প্রয়োজন সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে অনুশাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন সরকার থেকে এবং প্রশাসন থেকে সেটির কঠোর নিয়ন্ত্রণ থাকে। আর যখন সরকার এবং প্রশাসন কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ করে তাহলে সুশৃঙ্খল। আর যখনই সরকার সেই ধর্মীয় অনুভূতি যদি না থাকে
তাহলে সেটা কখনো সুশৃঙ্খল হতে পারে না। তো সেই জন্য আমরা বলবো সরকারের পক্ষ থেকে যেন এইভাবে সব কিছু ভালো করে দেখভাল করে, যাতে এরকম ধর্মীয় অনুভূতিতে কখনো দ্বিতীয়বার কেউ আঘাত হানতে না পারে, সেটি ভারতের যেই প্রান্ত হোক, সেইখান থেকে শিক্ষা আমাদের ত্রিপুরা রাজ্যের কর্তৃপক্ষ বা সরকার যারা রয়েছে তাদের গ্রহণ করা উচিত। শিক্ষা যেন আমাদের রাজ্যের মধ্যে এরকম বিভ্রান্তিমূলক, অন্যায়মূলক এই ধরনের নিন্দামূলক আচরণ দ্বিতীয়বার কেউ করার সাহস বা উৎসাহ না পায়। এটি সরকারের কাছে, যারা আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী রয়েছে বা ত্রিপুরার প্রশাসন বা বর্তমান রাজ্য সরকার যারা রয়েছে, তাদের কাছে এটা আমাদের বিনম্র নিবেদন এবং রিকোয়েস্ট থাকবে। হরে কৃষ্ণ। তিরুপতি মন্দিরে প্রসাদী বিতর্কের জন্ম দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জম্মু কাশ্মীর ও হরিয়ানার ভোট চলাকালীন সময়ে সামনে এসেছে লাড্ডু বিতর্ক। সামনেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন। মহারাষ্ট্র মানেই সিদ্ধিদাতা গণেশ, গণেশের প্রসাদী হিসেবেও ব্যবহৃত হয় লাড্ডু। তাই তিরুপতির লাড্ডু বিতর্ক মহারাষ্ট্রের মানুষের মুখে মুখে। লাড্ডু বিতর্কে আপাতত রাজনীতির ছোঁয়া না থাকলেও যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে রাজনীতি। অতীতে মহারাষ্ট্রের রাজনীতিতে বড় জায়গা করে নিয়েছিল রাম মন্দির। শিবসেনার কর্মীদের মুখে মুখে উচ্চারণ হতো হর হর মহাদেব। তাই মহারাষ্ট্র নির্বাচনে লাড্ডু বিতর্ক ফ্যাক্টর হয় কিনা এখন সেটাই দেখার। তিরুপতির লাড্ডু বিতর্ক এখন সুপ্রিম কোর্টে এবং এই লাড্ডু বিতর্ক নিয়ে এখন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তবে এই উত্তাপ কোথায় গিয়ে শেষ হয়, এই লাড্ডু বিতর্কের শেষ কোন দিকে রয়েছে, সেটাই এখন দেখার। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।